আপনারা দেখছেন ডিপি নিউজ, খবরই জীবন। একে কালেকশন, গ্যারান্টেড জুয়েলারি, গ্যারান্টি এমন বন্ধন যেমন। নারীর অহংকার সিটি গোল্ডের অলংকার, গীতা সিটি গোল্ড, কলকাতা দরে পাইকারি বিক্রেতা। এখন আমরা চুচুড়াতেও, এখন বাজার চুচুড়া হুগলি, 54 বিপিতে স্ট্রিট, শ্রীরামপুর হুগলি। ফোন 9830800702। টেম্পল টাচ প্রার্থনা দিবসে টেম্পল টাচে অনলাইন পূজা সার্ভিস, লাইভ দর্শন ফ্রম টেম্পলস অফ ইন্ডিয়া। জল নয় বিশুদ্ধ জলের অপর নাম জীবন ড্রপ। জীবন ড্রপ প্যাকেটিং ড্রিঙ্কিং ওয়াটার। ঠিকানা 26 পীর মুখার্জি স্ট্রিট, চাদরা, শ্রীরামপুর। ফোন 8090301070। ঐতিহ্যের নিয়মে আজও জনপ্রিয় শ্রীরামপুরের গুরুবাড়ির পুজো। শ্রীরামপুরের বনিতি বাড়ির পুজোগুলির মধ্যে অন্যতম গুরুবাড়ির পুজো। রাজা রামমোহন রায়ের মামার বাড়ি হিসেবে বিখ্যাত এই বাড়িতে প্রাচীন ঐতিহ্যের রীতি মেনে দেবী পূজিত হন। ষষ্ঠী থেকে শুরু হওয়া এই পুজোর অন্যান্য দিনগুলিতে সকলের মেলবন্ধনে পুজো প্রাঙ্গণ হয়ে ওঠে জমজমাট। আমাদের মেনলি কালিকা পুরাণ মতেই এখানকার আমাদের দুর্গা পুজো হয় এবং বহু কাল ধরে এবং আমাদের পূর্বপুরুষ ন্যায় আমাদের এই পুজো হয়ে আসছে। এটা হচ্ছে আমাদের বাড়ির আগে জমিদারি ছিল আধাটার আমডাঙ্গাতে, আমডাঙ্গা জেলার আধাটাতে। তো সেইখানেতে আমাদের পূর্বপুরুষদের সেই জায়গা জমি রয়েছে যেখানে আমাদের মেনলি প্রজারা ছিল মুসলিম। তো তারা সেই বংশানুক্রমে তারা প্রত্যেক বছর মাথায় করে আমাদের যে বলি হয় সেই আখ, চাল কুমড়ো, শশা এবং নানা আনাজপত্র, ফলমূল সমস্ত কিছু তারা নিয়ে আসে। তো সেই প্রথা আজও চলে আসছে এবং তারা এই প্রত্যেক বছরের ন্যায় এবছরেও তারা আবার সেই একইভাবে সেই ফল আনাজ আমাদের বাড়িতে নিয়ে আসে এবং তাদের সেই আনাজ ফলই কেটে আমাদের বলি এবং পূজার সামগ্রী দেওয়া হয়। পুজো কটা দিন আমাদের সমস্ত বাইরে থেকে যারা ফ্যামিলি মেম্বার্স আছে, যারা ছড়িয়ে ছিটিয়ে থাকে, তারা সবাই আসে এবং আমাদের যেরকম সব ষষ্ঠীর দিন থেকে আমাদের আগে কৃষ্ণ নবমী থেকে কল্প আরম্ভ হতো, যেটা এখন অনেক ছোট হয়ে ষষ্ঠীতে চলে এসছে। ষষ্ঠী থেকে পুজো শুরু হয়, যেরকম অধিবাস, আবাহন সমস্ত কিছু করার পর আমাদের যেরকম দুর্গাপুজো কালিকা পুরাণ মতে যা দুর্গাপুজো তাই হয়। এখনও রয়েছে বহু বাড়ির পুজো আমাদের বাড়ি থেকে অনুমতি নিয়ে তারপর তারা প্রতিমা নিরঞ্জন করেন। সেটা এখনও সেই বহাল রয়েছে সেই রীতিটা। একটু কিছুটা তো খারাপ লাগে, কারণ এখন ফ্যামিলি মেম্বার্স অনেক কমে এসছে। এখন আমরা যারা থাকি, আমাদের আমি বা আমার ফ্যামিলি মেম্বার্স, তারা প্রত্যেকে এসেই এবং সবাই মিলে একসাথে থাকি এবং সবাই মিলে একসাথেই পুজোটা করা হয়। তো সেরকম আস্তে আস্তে কালের নিয়মে তারা চলে গেছেন আমাদের ছেড়ে, সেটা একটা মন খারাপ লাগে। কিন্তু আমরা এখনও যে কজন রয়েছি এখন এই জেনারেশনে, তারা প্রত্যেকেই এসে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এই পুজোটাকে উদ্ধার করার আমরা প্রত্যেকেই চেষ্টা করি।